কেমন আছো তোমরা? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শুধুমাত্র একটা নিয়ম সলভের মাধ্যমে আমরা অনেকগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করতে পারি। চলো দেখে আসি আমাদের সেই একটা রুলস কি। এখন আমরা পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো আমরা রুলসটা দেখি। আমাদের রুলসটা হচ্ছে যখন দুইটা সাবজেক্টের মাঝে কি দুইটা সাবজেক্টের মাঝে অ্যান্ড থাকবে, দুইটা সাবজেক্টের মাঝে যখন অ্যান্ড থাকবে তখন দুইটা সাবজেক্টের উপর নির্ভর করে দুইটা সাবজেক্টকে ব্যবহার করে ভার্ব বসাতে হবে। যখন অ্যান্ড বাট আর অর থাকবে, বাট অর থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। বাট আর অর থাকলে কি হবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। এখানে নর এই শব্দের আগে অর আছে, এটা থাকলে যখন যদি নর থাকে তাহলেও কি করতে হবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তারপরে বাকি অ্যান্ড অর বাট বাদে বাকি যা কিছু থাকবে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে আগের সাবজেক্ট অনুযায়ী, মানে প্রথম যে সাবজেক্টে দেওয়া থাকবে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। চলো কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো, হি অ্যান্ড আই আর প্লেইং। দেখো, হি একটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা আই একটা সাবজেক্ট। অ্যান্ড দ্বারা কি হচ্ছে, হি এবং আই এই দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে। আমরা কি বললাম, অ্যান্ড দ্বারা যখন কোনো দুইটা সাবজেক্ট যুক্ত হবে তখন দুই পাশটাকে ধরে আমাদের কি করতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে হি অ্যান্ড আই, এখানে যেহেতু দুইটা পার্সন বোঝানো হচ্ছে তাহলে এটা কি ওরা হচ্ছে প্লোরাল। তো প্লোরাল হি অ্যান্ড আই, এখানে কি হবে আর। অয়ার আমরা পাস্ট টেন্স অয়ারও ব্যবহার করতে পারি অথবা আর দিতে পারি। তাহলে হি অ্যান্ড আই দুটাকেই ধরতে হবে, হি কেও ধরতে হবে, আইও ধরতে হবে। যেহেতু দুইজন তাহলে প্লুরাল, তাহলে আর। হি অ্যান্ড আই আর প্লেইং। ইউ ইউ অ্যান্ড হি বার্ডস অফ দ্য সেম ফেদার। দেখো, ইউ একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট এবং দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। দুইটা সাবজেক্ট কি দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড। তো আমরা কি জানি, দুইটা সাবজেক্টকে আমাদের দুইটা সাবজেক্টকে নিতে হবে। ইউ অ্যান্ড হি দুইজন, ইউ তুমি এবং সে দুইজন, তো দুইজন যেহেতু প্লুরাল তাহলে ইউ অ্যান্ড হি, তাহলে কোনটা বসবে, এর মধ্যে আর বসবে, কারণ আর হচ্ছে প্লুরাল ফর্ম। কফি অ্যান্ড টি। দেখো, কফি একটা সাবজেক্ট, টি একটা সাবজেক্ট এবং দুটো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। কফি এবং টি কি দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। কফি অ্যান্ড টি সার্ভ ইন দ্য ইভিনিং। তাহলে এখানে কি হবে, আর হবে, কারণ দুইটাকে যখন আমরা একসাথে ধরছি, এটা একটা দুইটা সাবজেক্টকে ধরতে হবে, তো দুইটা যেহেতু প্লুরাল জন্য কি হবে, আর হবে। আইদার হি অর হিজ ফ্রেন্ড টু ব্লেম। দেখো, আইদার হি, এটা আইদারটা বাদ, দেখো এখানে কি দেওয়া আছে, হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস একটা এখানে একটা সাবজেক্ট, হি একটা, এখানে হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ড একটা সাবজেক্ট। দুইটা সাবজেক্ট দেওয়া আছে এবং দুইটা সাবজেক্ট অর ধারা যুক্ত। দুইটা সাবজেক্ট কি দ্বারা যুক্ত এবং দুইটা সাবজেক্টের মাঝখানে কি আছে, অর। আমরা কি জানি, বাট আর অর থাকলে সবসময় আমরা কি নিব, পরের যে সাবজেক্টটা থাকে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে এখানে কি একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ড এটা পরের সাবজেক্ট কোনটা, হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ডকে প্লোরাল, কারণ এখানে ফ্রেন্ডস এস দেওয়া আছে, এই যে এস, এটা হচ্ছে প্লোরাল, হিজ ফ্রেন্ড। তাহলে হিজ ফ্রেন্ড এটা প্লোরাল, প্লোরাল যেহেতু এখানে কি হবে, এর মধ্যে আর হবে, তো এখানে হবে হচ্ছে আর। হিজ ফ্রেন্ড অনুযায়ী পরের সাবজেক্ট অনুযায়ী কি বসছে, ভার্ব বসছে। দেখো আমরা নেক্সটটা দেখি, নো ড্যামেজ অর ইনজুরিস। দেখো, ড্যামেজ একটা সাবজেক্ট, ইনজুরিস একটা সাবজেক্ট এবং দুইটা সাবজেক্ট কি ধারা যুক্ত হয়েছে, অর ধারা যুক্ত হয়েছে। দুইটা সাবজেক্ট হচ্ছে অর ধারা। তাহলে আমরা কি জানি, অর ধারা যদি কোনো একটা দুইটা সাবজেক্ট যদি অর ধারা যুক্ত হয় তাহলে সবসময় পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ইনজুরিস রিপোর্টেড। দেখো, রিপোর্টেড হচ্ছে এটা কি পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে যেখানে আমার পাস্ট হবে। আর ইনজুরিস এটা একটা প্লোরাল, মানে অনেকগুলো ক্ষত, ইনজুরিস এখানে কি হবে, অয়ার। তাহলে নো ড্যামেজ অর ইনজুরিস অয়ার রিপোর্টেড। দেখো, আইদার দে অর আই। দেখো, আইদার দে, দে একটা সাবজেক্ট, অর ধারা যুক্ত হয়েছে কি ধারা, এবং আই। দে একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট এবং দুইটা সাবজেক্ট কি ধারা যুক্ত হয়েছে, অর ধারা। তাহলে আমরা কি জানি, বাট অর থাকলে সবসময় পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে পরের সাবজেক্ট কোনটা, আই। এখানে দে কি পরের সাবজেক্ট না, দে হচ্ছে আগের সাবজেক্ট, অর হচ্ছে অরের পরে হচ্ছে আই, তাহলে আই হচ্ছে, আয়ের সাথে কি বসে, এম বসে, আয়ের সাথে বসে হচ্ছে এম, তাহলে আই এম রং।
আইদার দে অর আই এম রং, তাহলে আয়ের সাথে অলওয়েজ এম বসবে, এখানে কি বসবে, এম বসবে, আয়ের সাথে এম বসবে। আইদার দে অর আই এম রং। দেখো নাইদার সোফিয়া নর আই, দেখো এখানে নর, এখানে এনটা আমরা একটু উজ্জ্ব রাখবো, যে এখানে অর তো আছে, নর থেকে এখানে কি আছে, অর আছে, তাহলে কি সোফিয়া হচ্ছে একটা সাবজেক্ট, নর আই, আই হচ্ছে একটা সাবজেক্ট, আই এবং সোফিয়া দুটা এই কানেক্টেডটা দ্বারা যুক্ত আছে। সোফিয়া একটা সাবজেক্ট, তো আমরা কি জানি যদি অর থাকে তাহলে সবসময় কি থাকবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। পরের সাবজেক্টটা কি, আই, আয়ের সাথে কি যায়, এম যায়, তাহলে এখানে এম হবে, আয়ের সাথে হলে এম হয়, তাহলে নাইদার সোফিয়া অর আই এম ক্যাপাবল অফ সলভিং দ্য, আই এম ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম, অর থাকায় পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসছে। এবার দেখো নাইদার শি নর হার সিস্টার, নরের আগে একটা সাবজেক্ট আছে শি, এবং নরের পরের একটা সাবজেক্ট আছে হার সিস্টার্স। সিস্টার্সটা কি এস আছে, যেহেতু এটা প্লুরালস, তাহলে প্লুরাল যদি হয় তাহলে হিজ সিস্টার, তো কোন সাবজেক্ট অনুযায়ী, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব করবে, পরের কোন সাবজেক্ট দেওয়া আছে, হার সিস্টার, হার সিস্টার্স, এটা একটা প্লুরাল ফর্ম, যেহেতু প্লুরাল ফর্ম তাহলে এটা কি হবে, আর বসবে, তাহলে neither she nor his sisters are responsible, মানে সিস্টার্স প্লুরাল দিয়ে নট অনলি রাকা, নট অনলি রাকা বাট অলসো, বাট আছে, তাহলে অর আর বাট থাকলে কি হয়, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে নট অনলি বাট, এখানে দেখো বাট অলসো, বাট তো আছে, তাহলে আমার বাটের আগে একটা সাবজেক্ট রাকা, পরে একটা সাবজেক্ট হচ্ছে দে, তাহলে আমাদের কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, দে অনুযায়ী, তাহলে দে এটা একটা প্লুরাল, দে এর সাথে কি যায়, আর যায়, তাহলে নট অনলি রাকা বাট অলসো দে আর প্রেজেন্ট। দে লাইক কফি বাট আই, বাট, বাটের আগের সাবজেক্ট হচ্ছে দে এবং পরের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে বাট থাকলে কি হয়, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তো পরে যেহেতু আই আছে, আয়ের সাথে কি যাবে, এম, আয়ের সাথে হবে হচ্ছে এম, আয়ের সাথে হলে হচ্ছে এম, তাহলে দে লাইক কফি বাট আই এম নট এ ফ্যান অফ ইট, তাহলে এখানে কি হবে, এম। নট শিলা বাট দে, দেখো নট শিলা, বাট তো আছে, বাটের আগে একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, সেটা হচ্ছে শিলা, বাটের আগের ভার্ব সাবজেক্টের নাম, বাটের আগের সাবজেক্টের নাম হচ্ছে শিলা, এবং বাটের পরে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে দে, তাহলে তাহলে আমরা কি জানি, বাট থাকলে কি পরের সাবজেক্ট এর সাথে যায় হচ্ছে আর, দের সাথে যাবে কি আর, তাহলে নট অনলি শিলা বাট দে আর, এখানে কি হবে, আর, নট অনলি হি বাট অলসো আই, এখানে বাট, বাট থাকলে কি হয়, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরের সাবজেক্ট কি আছে আই, আয়ের সাথে বসবে হচ্ছে এম, আয়ের সাথে বসবে হচ্ছে এম। এভরিথিং ইনক্লুডিং, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ব্রট, এভরিথিং ইনক্লুডিং এর আগে একটা সাবজেক্ট আছে এভরিথিং, ইনক্লুডিং এর পরে একটা সাবজেক্ট আছে দ্য বুকস, আমরা কি জানি, বাকি যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে, আগের সাবজেক্টটা ধরতে হবে, সব কিছুর আগে এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, ইনক্লুডিং এর আগে একটা সাবজেক্ট সেটা হচ্ছে এভরিথিং, পরে একটা সাবজেক্ট দ্য বুকস, আমরা কোন সাবজেক্টটা নেব, আগের সাবজেক্ট, এভরিথিং, এর সাথে সবসময় কি হয়, ওয়াজ হয়, এভরিথিং এর সাথে ওয়াজ, যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে এই জন্য কি হবে, ওয়াজ, তাহলে এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ ব্রট। now they as well as he, as well as এটার আগে একটা সাবজেক্ট আছে এটা হচ্ছে দে, এবং দের পরে একটা সাবজেক্ট হি, আমরা কি জানি, অলওয়েজ বাট অর বাদে বাকি সব ক্ষেত্রে, অ্যান্ড বাট অর বাদে বাকি সব ক্ষেত্রে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব, আগে আমার কি আছে, দে আছে, আগে কি আছে, দে, তো দের সাথে কি যাবে, আর যাবে, দের সাথে যায় হচ্ছে আর, দের সাথে যাবে হচ্ছে আর, তাহলে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ইনকারেক্ট, দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ইনকারেক্ট, দের সাথে the man along with her neighbors working for the welfare of the people, along with এর আগে একটা সাবজেক্ট the man এবং পরে একটা সাবজেক্ট her neighbors,
আগে একটা দ্য মেন এবং পরে একটা হচ্ছে দ্য হার নাইভার্স। তাহলে আমরা অ্যালং উইথ আছে, যেহেতু এটা বাট আর অন না, তাহলে সব ক্ষেত্রে আমরা কি করবো, আগের সাবজেক্ট। এটা নাইভার্স, এটা কি হচ্ছে প্লুরাল ফর্ম, বাট আমার ভার্ব হবে হচ্ছে দ্য ম্যান। তো দ্য ম্যানের সাথে কোনটা যাবে, এম ইজ যাবে, আই এম তো যাবে না, কারণ এম হচ্ছে আয়ের সাথে যায়, আর এটা যেহেতু সিঙ্গুলার তাই আর তো হবে না, আর হচ্ছে প্লুরালের সাথে বসবে, ইউর সাথে বসবে, কিন্তু এখানে তাহলে আছে ইজ, তাহলে কি হবে আমার উত্তর ইজ। তো দ্য ম্যান অ্যালং উইথ হার নাইভার্স ইজ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, উইথের সাথে সংযুক্ত দুইটা ভার্ব, একটা দুইটা সাবজেক্ট, উইথের সাথে সংযুক্ত দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, ডটার্স উইথের সাথে সংযুক্ত, তাহলে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে পরের সাবজেক্ট। আমরা কি জানি বাকি সব ক্ষেত্রে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দ্য ফাদার সিঙ্গুলার, এটার সাথে কি যাবে, দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স হ্যাজ লেফট দ্য হাউস, এখানে হ্যাজ বসছে, দ্য ফাদার সাবজেক্ট অনুযায়ী এখানে কি বসছে, হ্যাজ বসছে। রাহিম অ্যান্ড নট, দেখো এটা কিন্তু অ্যান্ড না, এটা হচ্ছে অ্যান্ড নট, অ্যান্ড নট। রাহিম অ্যান্ড নট ইউ ওন দ্য প্রাইস, ইউ একটা সাবজেক্ট, রাহিম একটা সাবজেক্ট, আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, প্রথম সাবজেক্ট, তো প্রথম সাবজেক্ট রাহিম, তো রাহিমের সাথে কি বসবে, হ্যাভ না হ্যাজ, রাহিমের সাথে অলওয়েজ হ্যাজ বসবে, কারণ রাহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ। কি বসবে, রাহিম অ্যান্ড নট ইউ হ্যাজ ওন দ্য প্রাইস, হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস অলরেডি কাম। দেখো হি কোন সাবজেক্ট অনুযায়ী, এখানে তো দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রথমে একটা হচ্ছে পরে, আমাদের কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি বসবে, আমাদের এখানে ভার্ব বসবে। তাহলে হি, হি এর সাথে কি যায়, হ্যাজ, হি এর সাথে হচ্ছে হ্যাজ। দ্য থিফ রেদার দেন, দ্য থিফ রেদার দেন হিজ ফ্যামিলি মেম্বার্স। দেখো রেদার দেনের আগে একটা ভার্ব দ্য থিফ, রেদার দেন আগে একটা সাবজেক্ট দ্য থিফ, তারপর হচ্ছে হিজ ফ্যামিলি মেম্বার্স, হিজ ফ্যামিলি এটা একটা সাবজেক্ট, তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। তো প্রথম সাবজেক্ট কি, দ্য থিফ, তো দ্য থিফ এটা সিঙ্গুলার নাম, এই জন্য সাথে কি যাবে, দ্য থিফের সাথে যাবে হচ্ছে ইজ। দ্য বয় লাইক হিজ ব্রাদার্স ভেরি ইন্টেলিজেন্স, তাহলে কি হবে, ভার্ব হবে ইজ। দ্য বয় লাইক হিজ ব্রাদার ইজ ভেরি ইন্টেলিজেন্ট। She accompanied by her cousin. She, the accompanied by এর আগে একটা she সাবজেক্ট আছে, তারপরে her cousin এখানে একটা সাবজেক্ট আছে। আমরা জানি আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, প্রথম সাবজেক্ট কি আছে, she, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে বসাবো কি, has into I in addition to my relatives. I এ দেখো in addition to এর আগে একটা ভার্ব, আগে in addition to আগে একটা সাবজেক্ট I এবং his relatives আগে, যেহেতু আমরা আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো, তাহলে আই এর ভার্ব হবে সেটা থেকে যাবে, তাহলে আই ইন অ্যাডিশন টু মাই রিলেটিভস অ্যাম। শি অ্যাকসেপ্ট হার টিচার্স, হি, দেখো হি অ্যাকসেপ্টের আগে একটা সাবজেক্ট এবং হার টিচার্স এখানে একটা সাবজেক্ট, কোন সাবজেক্ট অনুযায়ী বসাবো, আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। শি এর সাথে যায় হচ্ছে, আমাদের রুলসটা কি ছিল, আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের রুলসটা ছিল এন্ড থাকলে দুই পাশ, এন্ড থাকলে দুই পাশ, বাট অর পরেরটা, বাকি সব আগেরটা। এন্ড থাকলে দুই পাশ, বাট অর পরেরটা, বাকি সব আগেরটা। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।